নমস্কার বন্ধুরা, আমি আপনাদের খুব কম সময়ের মধ্যে মটন কষা করে দেখাবো। খেতেও খুব অসাধারণ। আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। এখানে 500 গ্রাম খাসির মাংস রয়েছে। এবারে এক এক করে খাসির মাংসগুলো আমি প্রেসারে নিয়ে নিচ্ছি। এবারে প্রেসারের মধ্যে পরিমাণ মতো জল দেব। আলাদা করে আর গরম জল করতে হবে না এর জন্য। এবার বন্ধুরা সামান্য লবণ হলুদ দিয়ে প্রেসারটাকে আটকে 4টে সিটি দেব অর্ধেক সেদ্ধ হওয়ার জন্য। এবার প্রেসারটাকে বসিয়ে দিচ্ছি, 4টে সিটি পড়লে নামিয়ে নেব। চারটে সিটি পড়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটাকে আমি আস্তে করে খুলছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর অর্ধেক সেদ্ধ হয়েছে। আমি পুরোপুরি সেদ্ধ করিনি। একটা পাত্রে মটনগুলো রেখেছি আর একটা পাত্রে স্টক রেখেছি। তেলটা গরম হয়ে এসছে। এবার ফোড়নের জন্য 2টো তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ, গোটা জিরে দিয়ে দিলাম। ক্যারামেলের জন্য সামান্য চিনি দেবো, এতে রঙটা খুব সুন্দর আসে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে। তারপর রসুনটা দিয়ে দেব। খাসির মাংসতে রসুনটা একটু বেশি লাগে। রসুনটা ভাজা হয়ে এসছে। এবার চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। 500 গ্রাম খাসির মাংস আছে, তাই 500 গ্রাম পেঁয়াজ, এটা খেয়াল রাখবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে এবার কষতে দেব। পেঁয়াজটা কষে এসছে, আদা বাটা টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজটা কষে এসছে। এবারে 3 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডারের গুঁড়ো দিয়ে দেব। এরপর সামান্য জল দিয়ে কষতে থাকবো। এবার কাশ্মীরি লঙ্কা দেব। এটা ঝালের জন্য নয়, এটা কালারের জন্য। তেল ছাড়া অবধি এটা কষতে দেবো। খাসির মাংসটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে এটাকে চাপা দিয়ে দেব কিছুক্ষণ কষার জন্য। এবার চাপাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মটনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সম্পূর্ণ সেদ্ধ করে রাখা যে স্টকটা ছিল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। যতটুকু বাকি আছে তারপর এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মটন কষা রেডি। একদম নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে। মাত্র 30 মিনিটের মধ্যে মটন কষা আমার রেডি। এবার গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব।